মাধ্যমিক 2026-এর পরীক্ষা যেটা শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি, শেষ হয়েছে 27শে ফেব্রুয়ারি। এখন তোমরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, চূড়ান্ত ফল প্রকাশ ঠিক কবে হবে। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত যা হয়ে এসেছে সাধারণত সেটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাধারণত পরীক্ষা শেষের 85 দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ হয়ে থাকে, মানে 85 দিনের মধ্যে, তার কিছুটা কম বা কিছুটা বেশি, এই সময়ের মধ্যেই সাধারণত ফল প্রকাশ হয়ে এসেছিল। এইবার তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে, সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি শুরু হয়েছে, নতুন পরীক্ষা পদ্ধতি, যেখানে তোমরা থার্ড সেমিস্টার অলরেডি দিয়েছো, যার রেজাল্টও বেরিয়ে গেছে। এখন তোমরা ফোর্থ সেমিস্টার দিয়েছো এই ডেটের মধ্যে এবং অপেক্ষা করে রয়েছো। আর যে রেজাল্টটা বের হবে সেখানে কিন্তু থার্ড সেমিস্টারের রেজাল্ট, ফোর্থ সেমিস্টারের রেজাল্টও থাকছে, তার সঙ্গে সঙ্গে যদি প্রজেক্ট হয় তাহলে প্রজেক্টের নাম্বার, না হলে প্র্যাকটিক্যাল হলে প্র্যাকটিক্যালের নাম্বারও কিন্তু থাকছে। এই সমস্ত বিষয়ের উল্লেখ থাকছে। এই সব কিছু মিলিয়ে তোমার 2026-এর উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। তো এর আগে তোমাদের জেনে থাকবে তোমরা যে আমাদের যিনি পূর্বতন সভাপতি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি, তিনি জানিয়ে গিয়েছিলেন একদম যে ফোর্থ সেমিস্টারের লাস্ট পরীক্ষার দিন 27শে ফেব্রুয়ারি, ওই দিনই কিন্তু তিনি তার পদ হারিয়েছিলেন এবং নতুন করে সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তো এই সময় পর্যন্ত, মানে পূর্বতন সভাপতি যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে 50 দিনের মধ্যে রেজাল্ট এসে যাবে। এখন সভাপতির পরিবর্তন হয়েছে, সেটা যেমন ঠিক, তেমনি তারই সঙ্গে সঙ্গে তোমরা জানো যে বঙ্গে এখন বিধানসভা নির্বাচন। তাহলে এর মধ্যে কোনোভাবেই 50 দিনের মাথায় তো রেজাল্ট কোনোভাবেই আসছে না। তাহলে আমরা যদি পূর্বের অভিজ্ঞতা থেকে ধরে নিই যে 85 দিনের মধ্যে রেজাল্ট, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে মে মাস। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আসার সম্ভাবনা বেশি, এবং এটা না হলে কিন্তু তৃতীয় সপ্তাহে অতি অবশ্যই আসার সম্ভাবনা। মানে সবটাই কিন্তু আমি আগে যোগ করছি সম্ভাবনা, তার কারণ অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়নি, সরকারি বিজ্ঞপ্তি ছাড়া আমরা কোনো কিছুকেই জোর দিয়ে বলতে পারি না। এইবার তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মাধ্যমিক 2026-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে একেবারে বোর্ডের তরফ থেকে। মধ্যশিক্ষা পর্ষদ সেই দিনটা জানিয়েছে 8ই মে, এই দিন মাধ্যমিকের রেজাল্ট আসবে 2026-এর। এখনো পর্যন্ত এমন হয়নি যে মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এসেছে। তবে এইবারে যেহেতু ফোর্থ সেমিস্টারের শুধুমাত্র রেজাল্ট, তাই সেক্ষেত্রে প্রাক্তন সভাপতি যেমন জানিয়েছিলেন যে 50 দিনের মধ্যে রেজাল্ট অ্যানাউন্স হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে পারত। ঠিক তেমনি এখানে আমিও তোমাদেরকে একটু বলে রাখি, যেহেতু খুব অল্প নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যে মাধ্যমিকের আগে কোনোভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে না। তো সেই সম্ভাবনাটা যদি থেকে থাকে তাহলে তোমরা ধরে রাখতে পারো 7ই মে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাটা প্রায় ক্ষীণ বললেই চলে। এতদিন পর্যন্ত যখন হয়নি এরকম ঘটনা, তখন ওই একটা দিন আগে রেজাল্ট বের করে দেওয়া হবে, এটা সম্ভাবনাও কিন্তু খুবই ক্ষীণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সেকেন্ড উইকের মধ্যে তোমাদের তাহলে রেজাল্ট কিন্তু কোনোভাবেই আর আসছে না। তাহলে তোমাদের রেজাল্ট আসতে যে সময়টা লেগে যাবে সেটা হচ্ছে থার্ড উইক, এবং থার্ড উইকে কখনোই সেটা 15ই মে ছাড়িয়ে যাবে না। সম্ভাবনাটা সব থেকে বেশি 12ই মে, 12ই মে অথবা 13ই মে, এই দুটো ডেট হচ্ছে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের চূড়ান্ত ফলাফল আসার। যদি এর মধ্যেও কোনো কারণে না এসে থাকে তাহলে 15ই মে কখনোই ছাড়িয়ে যাবে না, এটা তোমরা ধরে রাখো। সুতরাং থার্ড উইকে তোমাদের রেজাল্ট আসছেই, সেকেন্ড উইকে সম্ভাবনাটা একটু কমে যাচ্ছে, থার্ড উইকে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং তোমরা ধরে রাখো এই 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে এই সময়টা তো তোমরা বুঝে গেলে। আর এর আগে বেশ কিছু উপস্থাপনা আমি কিন্তু তোমাদের জানিয়েছি যে সেখানে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে, কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে। যদিও নোটিফিকেশন জারি করে একেবারে সংসদের তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে কোন কোন ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারবে বা কোন অ্যাপস থেকে তোমরা দেখতে পারবে, SMS এর মাধ্যমে পারবে কিনা, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য কিন্তু সেখানে থাকবে। এবার কোন সময়ে তোমাদের এই রেজাল্টটা আসতে পারে, মানে তারিখটা তো একটা মোটামুটি বুঝে নেওয়া গেল যে এই তারিখের মধ্যে। সময়টা সাধারণত দেখা গেছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু বেলার দিকে আসে,
12টা বা 12:30টার দিকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সংসদের তরফ থেকে রেজাল্ট অ্যানাউন্স করা হয়। তো সেখানে যেমন সমস্ত জেলাভিত্তিক ফলাফল জানানো হয়, তেমনি মেয়েদের রেজাল্ট কেমন, ছেলেদের রেজাল্ট কেমন, ওভারঅল রেজাল্ট কেমন, প্রথম 10-এ কারা কারা নাম লেখাতে পারলো, তাদের নম্বরটা কত পর্যন্ত হয়েছে, সর্বোচ্চ নামের কে এসেছে বা তার প্রাপ্ত নম্বর কত, সর্বোচ্চ স্থানটা একজনই নাকি একাধিকজন দখল করতে পেরেছে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু সেখানে থাকে। আর এই যে তথ্য সমৃদ্ধ ব্যাপার, এটা সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়ার পর কিছু ঘন্টা পরে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে, সাধারণত 1 ঘন্টা পরেই হয়ে থাকে, অনলাইনে তোমরা ওই ওয়েবসাইট ভিজিট করে নিজেদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারবে। আবার কোনো কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ চাইতে পারে, কোথাও কোথাও আলাদা করে ক্যাপচা কোড দেওয়া থাকতে পারে, মানে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রকম ব্যবস্থাপনা থাকে। তো তোমাদের যেটাই চাক না কেন সেই অনুযায়ী তোমরা সেটা পুট করবে এবং রেজাল্টটা দেখে নিতে পারবে। তবে এই জায়গায় তোমাদেরকে একটু বলে রাখি, অনলাইনে রেজাল্ট চেক করার পর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, প্রয়োজনে ডাউনলোড করে রাখবে। আর দিনের দিনে হয়তো তোমরা রেজাল্টটা পাবে না, একদিন পরে বা 2 দিন পরে তোমরা স্কুল থেকে রেজাল্টটা পাবে। এবং এটা বুঝে রাখো যে স্কুল থেকে প্রাপ্ত ওই মার্কশিটটাই কিন্তু আসল মার্কশিট। অনলাইনে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা নাম্বারটা দেখবে, রেজাল্টটা চেক করবে, সেখানে কোনো কোনো সময় কিন্তু ভুল তথ্য এসে থাকে। ভালো করে বুঝে নাও, এটা তোমাদের জন্য একটা সতর্ক বার্তা বলতে পারো। তো সেই নাম্বারটা পেয়ে সবসময় আপ্লুত হওয়ারও কিছু নেই, খুব বেশি ভয় পাওয়ারও কিছু নেই। হয়তো কোনো সাবজেক্টে নাম্বার কম এসেছে, তুমি ভাবছো যে ব্যাস গেল, আবার কোনোটায় হয়তো অনেক ভালো নম্বর এসেছে, তার জন্য আপ্লুত হয়ে যাচ্ছ, এটাও হওয়ার কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে নাম্বারটা নির্ভুলই এসে থাকে। তবে কোনো কোনো সময় অনলাইনে রেজাল্ট চেক করতে গিয়ে 2-1 জনের দেখা গেছে নাম্বার ভুলভ্রান্তি হয়েছে, সেক্ষেত্রে তোমাদের বলবো স্কুল থেকে প্রাপ্ত মার্কশিটের যে নাম্বার সেটাই হচ্ছে অরিজিনাল মার্কস। তো তার জন্য তোমাকে অপেক্ষা করে যেতে হবে, স্কুল থেকে যখন তুমি সেটা নিয়ে নেবে সেই অথেন্টিক যে মার্কশিট সেটার ভিত্তিতে তুমি ভর্তি হতে পারবে, আগামী দিনে তোমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে বুঝতেই পারছো কিরকম রেজাল্ট হতে চলেছে। এবার এইটা যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে বলবো সার্বিকভাবে পাশের হার কিন্তু বেশি। হ্যাঁ, সার্বিকভাবে পাশের হার বাড়ছে, তবে রেজাল্ট ভালো বলতে যেটা বোঝায় সেরকম রেজাল্ট কিন্তু খুব একটা হচ্ছে না। ইংলিশের ক্ষেত্রে অনেকেই ফেল করছে, আর সায়েন্সের বিভাগের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সাবজেক্টে, বিশেষ করে অঙ্কে এবং সেখানে তোমাদের যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু অনেকাংশেই ফেল করছে। তোমাদেরকে এর আগে আমি একটা ডাটা তুলে ধরেছিলাম, সেখানে এই ডাটাগুলো দেখিয়েছিলাম যে পাস পার্সেন্টেজ কত হতে পারে। সেটা বলেছিলাম যে 92 থেকে 95% পাস করতে পারে। মানে তোমরা এবারে পরীক্ষা দিয়েছিলে 6,35,864 জন, এই এত পরীক্ষার্থীর মধ্যে পাশের হারটা এরকম শতকরা হারে থাকতে পারে। ফেল যে করবে না এমন তো একেবারেই নয়, অতি অবশ্যই ফেল করবে। সেই ফেলের সংখ্যাটাও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মোটামুটি ধরে রাখতে পারো 45,000 থেকে 50,000 এটা কিন্তু ফেল করতে চলেছে। এবার এদের মধ্যে অনেকেই হয়তো থাকবে যারা কোনো কারণে পরীক্ষায় বসতে পারেনি, সেরকমও যেমন থাকবে তেমনি আবার না লেখার কারণে ফেল করছে, এটাও হতে পারে। তো সার্বিকভাবে চিত্রটা কিন্তু এইরকমই থাকবে। আর লিখে সব থেকে কম নম্বর পাওয়ার পরেও পাস করে যাবে এরকম যে নম্বরটা, সেটা আমি বলেছিলাম 8 থেকে 9 নম্বর পেলেই কিন্তু পাস করে যাবে। বাকি নম্বরটা পরীক্ষকরা তোমাদেরকে গ্রেস দিয়ে থাকবেন, তার মাধ্যমেই তুমি উতরে যেতে পারবে। 40-এর পরীক্ষায় 12-এ পাস আর 35-এর পরীক্ষায় 10.5-এ পাস। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এই নম্বরটা পেতে পারো তাহলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। মানে 35-এর পরীক্ষায় অন্তত 8 আর 40-এর পরীক্ষায় অন্তত 9 যদি তোমরা পেয়ে যাও তাহলেই কিন্তু তোমরা পাস করছো। সুতরাং এই সম্পর্কে যার যা কনফিউশন ছিল আশা করছি দূর হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলাই আছে, সেখানে তুমি এসে জানতে চাইতে পারো। আর তাছাড়া তোমাদের যদি আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তুমি করতে পারো। আর আজকের এই উপস্থাপনাটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, লাইক করে দাও ভালো লাগলে, হাইপ পয়েন্টটা দিতে কিন্তু একেবারেই ভুলবে না। রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম।